আগেও অনেকবার আমি বলেছি, 2024 লোকসভা নির্বাচনেও বলেছি, বিগত দিনের যে রেকর্ড ছিল সেই রেকর্ডগুলোকে আমরা ভাঙব। আজকে প্রার্থী ঘোষণা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, বীরভূম জেলার যে 11টা সিট আছে, 11-0 হবে, 11টাতে জোড়া ফুল ফুটবে। বিগত দিনে যে লিড, যে মার্জিনে বীরভূম জেলার 10টা বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতেছিল, 26 নির্বাচনে 11টাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে প্রার্থী করেছে সেই জয়যুক্ত হবে এবং বিপুল ভোটের ব্যবধানে বিরোধীরা আমরা পিছিয়ে রাখবো। দাদা, বেশ কিছু জায়গায় তৃণমূলের প্রার্থী বদল হয়েছে, তার মধ্যে বীরভূমও রয়েছে, কি বলবেন? দেখুন, প্রার্থীর ব্যাপারটা রাজ্য নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। লক্ষ লক্ষ মামাটি মানুষের সৈনিকেরা আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখের দিকে তাকিয়ে আছে। তো সর্বত লক্ষ লক্ষ যারা মামাটি মানুষ সৈনিক, প্রত্যেককে তো ক্যান্ডিডেট করা সম্ভব নয়। 294টা আসন, সর্বত কেউ প্রার্থী হবে, কেউ হবে না। বিগত দিনে আমিও তো প্রার্থী ছিলাম না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে, নির্ভীক সৈনিক হিসাবে লড়াই করেছি। তো আরও যারা বীরভূম জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, তারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে লড়াই করবে এবং বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোকে তুলে ধরবে, সেই উন্নয়নে লড়াই হবে। এবং বিরোধীরা বীরভূম জেলাকে তথা বাংলাকে যে বঞ্চনা করেছে, 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তা তৈরির টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে টাকা নিয়ে বাংলার মানুষের মুখের হাসি ফুটিয়েছে। সর্বতই বাংলার মানুষ বুঝে গেছে। 21 নির্বাচনে যোগ্য জবাব দিয়েছিল, 23-এ জবাব দিয়েছে, 24-এ দিয়েছে, 26-এও জবাব দেবে। দ্বিতীয়বার আপনি জনপ্রতিনিধি হিসেবে লড়াই করছেন, তাও আপনার মহকুমার বাইরে। বিজেপি সিপিএমকে টেক্কা দিতে পারবেন? বীরভূম জেলায় বিজেপি সিপিএমের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। বীরভূম জেলায় তো সারা বাংলায় সিপিএম কংগ্রেস তো শূন্য হয়ে গেছে, ওদের নাম না নেওয়াটাই উচিত। রইল বিজেপি, সেও বাংলার মানুষকে, বাংলাকে যেভাবে পিছিয়ে দিতে চেয়েছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, ভোটের সময় এলে যাদের দেখা যায়, ভোটের বাজার সময় যারা অন্য রাজ্য থেকে টাকার বস্তা নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে, তারা ভোট চাইতে গেলে বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ ভোট দেবে না। এসআইয়ের নাম করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যারা সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, তাদেরকে বাংলার মানুষ ভোট দেবে না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা অন্য রাজ্যে গেলে তাদের উপর মানসিক নির্যাতন, তাদেরকে থানায় বসিয়ে রেখে অত্যাচার, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়, তাদেরকে বাংলার মানুষ ভোট দেবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। চতুর্থবারের জন্য 250-এরও বেশি আসন নিয়ে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চলেছে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। প্রচার কবে থেকে শুরু হচ্ছে আপনার? আমি আগামী পরশু দিন থেকে প্রচার শুরু করব। বুঝতে পারছেন, রমজান মাস চলছে। সর্বত কালকের দিনটা আমার অন্য একটা কাজ আছে, কাল দিন যেতে পারবো না। আগামী পরশু দিন থেকে আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই কেন্দ্রে আমি পৌঁছে যাব। দাদা, দেখা যাচ্ছে আপনার সাথে যারা উঠা বসা করে আপনার ঘনিষ্ঠরা কিন্তু বেশিরভাগ জায়গায় সিট পেয়েছে, প্রার্থী হয়েছে। আবার বলছি, দল যাকে যেখানে যোগ্য মনে করেছে তাকে সেখানে প্রার্থী দিয়েছে। প্রার্থী সিলেকশনের ব্যাপারটা, নমিনেশন দেওয়ার ব্যাপারটা আমার দলের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা তারা ঠিক করে। সর্বতই আমি একজন দলের কর্মী হিসাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। কোচবিহারের হাতিয়ার একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। আমরা যখন স্টেজে উঠে বক্তব্য রাখি, 100টা কথার মধ্যে 99টা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে হয়। আমরা কেউ নই। 294টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, উন্নয়নকে লক্ষ্য রেখেই আমরা এগিয়ে চলেছি। আমার বাড়ি নানুর, আমাকে হাসানে প্রার্থী করা হয়েছে। এখনও পর্যন্ত হাসানের কে বুথ সভাপতি, কে অঞ্চল সভাপতি, কে বুথের মেম্বার, কে পঞ্চায়েত সভাপতি আমি জানি না, জানার প্রয়োজনও নেই। প্রার্থী আমি নই।
প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নগুলোকে তুলে ধরাই হচ্ছে আমার লক্ষ্য। আর হাসান বিধানসভার মানুষকে আপনাদের মাধ্যমে সুনিশ্চিত করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজল শেখ পালন করবে। জেলা পরিষদের দায়িত্ব দিয়েছিল বীরভূম জেলা জাতি ধর্ম মতামত নির্বিশেষে 19টা পঞ্চায়েত সমিতিকে সমানভাবে দেখেছি। সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। হাসান বিধানসভা ক্ষেত্র ব্যতিক্রম হবে না।